তাহলে আমরা এখন আজকে 3 নাম্বার সমাধান করব। 3 নাম্বার 45 পৃষ্ঠার 3 নাম্বার। এখানে বলছে দেখো 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এবং পূর্ণ গণ সংখ্যার গণমূল নির্ণয় করো। তো প্রথম আমাদের যে কাজ আমরা লিখব 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো হলো, দেখো সংক্ষেপে আমরা আগে লিখবো যে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো কি কি, মানে আমরা করতে থাকবো। যেমন 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 4 চারা 16, 5 পাঁচা 25, 6 ছয় 36, 7 সাতা 50, 8 আটা 64, 9 9 81, 10 দশে 100। এগুলো হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। মানে আমাদের বলছে 1 থেকে 100 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে, আবার পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হবে। এখন আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইছি, এগুলো সব কি এখন সিরিয়ালে আমরা একটা একটা করে বর্গমূল বের করব। আমরা লিখলাম 1 এর বর্গমূল, 1 এর বর্গমূল যে কথা 1 এর উপর বর্গমূল চিহ্ন দাও, এটা একই কথা। এখন তোমরা যেটা মনে রাখবা, সবসময় মনে রাখবা 1 এর বর্গমূল সবসময় একই হয়। কত হয়? 1। এটা আর কিছু করতে হয় না। এরপরে আছে আমাদের কত? 4। এই যে আমরা এখানে লিখব 4 এর বর্গমূল, এখান থেকে বর্গমূল নির্ণয়। আমরা এখানে 4 এর বর্গমূল, তোমরা জানো যে বর্গমূল বের করা যায় দুই পদ্ধতিতে। একটা হলো এইভাবে ভাগ করে করা যায়, এটা জোড়া না, 2 দুগুণে 4। এই যে বর্গমূল কত হইছে? 2। আবার বর্গমূল বের করা যায় মৌলিক উৎপাদকের সাহায্যে। দেখো 2 দুগুণে কত? 4। 4 মানে আমরা 2 কটা পেয়েছি এখানে? 2টা। এখানে লিখতে হবে 2 গুণন 2, আর এখানে বর্গমূল চিহ্ন দিবা। ভালো করে খেয়াল করো, বর্গমূল কিভাবে নির্ণয় করবা, মানে যেই সংখ্যা বর্গমূল নির্ণয় করবা ওই সংখ্যার আগে উৎপাদক বের করবা, গুণনীয়ক বের করবা। কি বের করবা? গুণনীয়ক বের করার পরে ওখানে ওই গুণনীয়ক লিখবা, যতগুলো এতগুলো, আর এখানে বর্গমূল চিহ্ন দিব, এখানে বর্গমূল চিহ্ন। এখন নিয়ম হলো এক জোড়া 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 বাঁধা, মানে দুইটা দুইটা করে এখানে প্রথম বন্ধনী দিয়ে করা। যেমন এখানে আছে 2টা, তো আমাদের সবসময় এক জোড়া থেকে একটা নিতে হয়। কয়টা নিতে হয়? একটা। তো এখানে 2 জোড়া থাকতো, তো আমরা গুণ দিয়ে আবার আরেকটা 2 নিতাম। তার মানে 4 এর বর্গমূল কত? 2। এইভাবে বের করতে হবে। ওই যে তোমরা যে বক্স আকারে লিখছো ওটা তো মানে ওটা হইছে, উত্তর হইছে, কিন্তু বর্গমূল নির্ণয় করা হয় না। মানে কি স্যার ভাগ করে করতে হবে? ভাগ করে এই যে এরকম আগে উৎপাদক বের করবা, পরে এইভাবে লিখবা। এখন পরেরটা হলো 9। পরেরটা কত? 9। এখন 9 এর আমরা বের করে দেখো 9 3 তিরিকা 9। এখানে আমরা কত লিখব? 3 গুণ 3 এই যে ব্র্যাকেট। তাহলে আমরা এক জোড়া থেকে কয়টা নিব? একটা। তার মানে 9 এর বর্গমূল 3। এই যে চিহ্ন, এটা বর্গমূলের চিহ্ন। রুট ওভার ইংরেজিতে বলে, বাংলা বলে বর্গমূল। বলো স্যার এটা কি এইভাবে তুমি এই সিরিয়ালে এভাবে লিখবা। মানে এটা আর এটি হলো রাফ, এই যে এগুলোতে করতেছি এটা হলো রাফ করতেছি, উৎপাদক বের করতেছি। 9 এর পরে কত? 16। এখন লিখবো এই যে, বলো কি বলতেছ? না 16 আমরা আগে বের করি। ডাস্টারটা কই? এই যে স্যার দেখো না 4 ছাড়া তো সবসময় 2 দিয়ে শুরু করবা। 2 দিয়ে দিলে কত? 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, তাহলে 2 কটা হইছে? 4টা। 4টা। এই যে এখানে লিখবা 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এখন দেখো এক জোড়া 2 জোড়া, এখানে 2 জোড়া। তাহলে আমরা এখানে কত নিব? এক জোড়া থেকে একটা, আরেক জোড়া থেকে একটা। আমার কত হলো? 4। এই যে 16 এর বর্গমূল 4। কি এতটুকু বুঝছো ভাই? স্যার এরপর হলো পরেরটা লিখি। সবসময় ছোট সংখ্যা দিয়ে হ্যাঁ হ্যাঁ, 2 না গেলে তখন 3 দিয়ে করবা, 3 না গেলে 4 দিয়ে পাবে। এখন হলো আমাদের 25। 25 এর আমরা দেখি আমরা 25 এর 2 দিয়ে জানা, 3 দিয়ে জানা, 4 দিয়ে জানা, 5 দিয়ে জানা, 5 5 25। তাহলে আমরা ডাইরেক্ট লিখলাম 5 গুণন 5 এক জোড়া। তাহলে 25 এর বর্গমূল কত? 5। 5। ঠিক বুঝছো? স্যার দেখি
এরপর আমাদের হলো 36 36 এখন আমরা 36 দেখো 2 দিয়ে দিলাম 18 দুগুণে 36 আবার 2 দিয়ে দিলাম 9 দুগুণে 18 3 দিয়ে দিলাম 3 দুগুণে 9 কত হলো দেখো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 এটা এক জোড়া এটাও কি জোড়া। 2 আর 3 তাহলে আমরা এক জোড়া থেকে 2 এর আগে একটা নিলাম 3 এর আগে একটা নিলাম তো 3 দুগুণে কত 6 36 এর বর্গমূল 6 36 এর পরে কত 49 50 49 আমরা যদি এখানে করি 49 7 7 49 একবারে মিলছে আমরা এখানে লিখবো 7 গুণ 7 এটা এক জোড়া দিয়ে কয়টা নেব আমরা একটা। 7 স্যার 36 বুঝতে পারছেন 36 আর 6 এগুলো লেখা 2 গুণন 2 গুণন 3 গুণন 3 সত্যি বলে 49 49 কি লিখছি তারপর 64 64 মধ্যে আমরা এবার 64 বের করি 64 আমরা 2 দিয়ে দিলে 32 মানে 64 আবার 2 দিয়ে দিলে 16 দুগুণে 32 2 দিয়ে দিলে 8 দুগুণে 16 2 দিয়ে দিলে 4 দুগুণে 8 2 দিয়ে দিলে 2 দুগুণে 1 2 3 4 5 6 ছয়টা 1 2 3 4 5 6 এই এক জোড়া তিনটা এই এক জোড়া। জোড়া এই এক জোড়া তাহলে এই এক জোড়া থেকে নিলাম একটা এই এক জোড়া থেকে একটা এই এক জোড়া থেকে একটা 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 64 বর্গমূল 8 এবার বের করতে হবে বর্গমূল 81 81টা এখান দিয়ে করি আমরা এটা 2 দিয়ে না 3 দিয়ে যায় 3 দুগুণে 6 3 7 21 আবার 3 দিয়ে দিলে 3 9 27 3 দিয়ে দিলে 3 তিরিকা 9 আমরা এখানে লিখব 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এটা এক জোড়া এটা এক জোড়া তো এই জোড়া থেকে একটা এই জোড়া থেকে একটা 3 তিরিকা 9 81 বর্গমূল 9 কে মানে বুঝছো এখন সহজ হয়ে গেল সহজ শেষেরটা করতেছি এবার 100 এখন 100 আমরা যদি উৎপাদক বের করি 2 দিয়ে দিলে 50 দুগুণে 100 2 দিয়ে দিলে 25 দুগুণে 50 5 দিয়ে দিলে 5 5 25 তাহলে আমরা এখানে পেলাম 2 গুণন 2 গুণ 5 গুণ 5 2 এক জোড়া 5 এক জোড়া 2 এক জোড়া থেকে একটা 5 এক জোড়া থেকে একটা 5 দুগুণে 10 দেখো কত সহজ আমরা এইভাবে বর্গমূল বের করব মানে এটা হলো বর্গমূল শেষ মাত্র অর্ধেক শেষ হয়েছে এবার হলো পূর্ণ গণ সংখ্যার ঘনমূল এবার কি লিখবো এটা তুলছো আলো আচ্ছা এবার এটা পূর্ণ এখানে লিখবো আমরা এখন 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ বর্গের জায়গায় লিখবো পূর্ণ ঘন সংখ্যাগুলো পূর্ণ ঘন সংখ্যাগুলো কি কি এবার দেখো ঘনের মধ্যে হলো 3 বার করা তাহলে আমরা এক সব সময় একই হবে এটার ঘনমূল যা বর্গমূল একই একের উপর যত পাওয়ার থাকে উত্তর একই হয় তারপর আমরা যদি 2 দিয়ে দিই 2 একে 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 তারপর দেখো 3 একে 3 3 দুইকে কত 9 3 9 27 27 তারপর 4 দেখো 4 4 16 4 16 64 তারপর 5 দেখো 5 5 25 5 25 125 কিন্তু আছে কত পর্যন্ত 100 তারপর আমরা 1 2 3 4টা পেলাম মাত্র পূর্ণ ঘন সংখ্যা কয়টা 1 থেকে 100 পর্যন্ত 4টা পেয়েছি আমরা এখন এগুলা ঘন এটাও একই রকম কিভাবে বের করব দেখো আমরা এখন লিখব 1 এর ঘনমূল ঘনমূলের ক্ষেত্রে এখানে একটা 3 দিতে হবে এটা হলো ঘনমূল বর্গমূলের মধ্যে 3 নাই এখন 1 এর বর্গমূল যা ঘনমূল তা তারপরে কত আছে এটা 8 এখন 8 ওই যে আগের মতো আমরা 8 এর উৎপাদক বের করব 4 দুগুণে 2 দুগুণে 4 2 কটা হইছে এখানে তিনটা
2 গুণন 2 গুণন 2। দেখো বর্গমূলের সময় এক জোড়া জোড়া মারতে হয়, কিন্তু ঘনমূলের ক্ষেত্রে তিনটাকে মারতে হয়। কয়টা? মানে তিনটা থেকে একটা নিবা। তাহলে এখানে আছে 2 3টা, নিব কয়টা? তারপরে 8 এর ঘনমূল কত? 2। তারপরে কত আমাদের? 27। 27। এখন 27 টা আমরা বের করি আবার। 27 দেখো 3 9 27, 3 3 9, 3 3টা পেলাম 1 2 3। এই যে 3টাকে তাহলে 3টাতে কয়টা নিব আমরা? একটা। তার মানে 27 এর ঘনমূল হলো 3। তারপর আরেকটা বাকি 64। 64 দেখো 64 দেখো আমরা বের করি 32 দুগুণে 64 16 দুগুণে 32 8 দুগুণে 4 দুগুণে 2 দুগুণে 4। তাহলে 2 হলো 1 2 3 4 6টা। 1 2 3 4 5 6। এই তিনটা একটা, এই তিনটা একটা। তাহলে এই তিনটা থেকে নিলাম একটা, এই তিনটা থেকে একটা। 2 দুগুণে কত? 64 ঘনমূল 4। এইভাবে বের করবা। তাহলে এই হলো আমাদের 3 নাম্বার। ঠিক আছে, কি আলো বুঝছো এবার? মানে বর্গমূল আর ঘনমূল নির্ণয় করতে বলছে। এই যে যদি বলতো যে 1 থেকে 100 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল আর ঘনমূল লেখো, তাহলে তুমি ওইভাবে লিখলে হইতো। এটা হচ্ছে নির্ণয় করতে হবে। ওকে, বন্ধু হচ্ছে না? স্যার বন্ধ করে দিমু।